তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো সোমবার। তো সোমবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বাইরের ওয়েদার তো আজকে জাস্ট অসাধারণ। এখন পুরো মেঘ মেঘ হয়ে রয়েছে, মানে চারিদিকটা পুরো অন্ধকার, কোনো রোদের কোনো বংশও নেই। আমি একটু পরে বাজারে যাবো, তার আগে আমি একটু চা করে নিয়েছি, চা খাবো। এই দেখো বাইরের অবস্থা পুরো অন্ধকার। মনে হয় বৃষ্টি হতে পারে, মনে হয় কি হয়তো বৃষ্টি হবেই। তো এই যে আমি এখানে চা করে নিয়েছি, তার আগে বিস্কুট আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আর বিছানা খুব একটা কি এখনো বিছানা কিছু পরিষ্কার টরিষ্কার করিনি, একটু পরে করবো। আমি এখন বসে একটু চাটা খেয়ে নিয়ে আগে তারপর সকালবেলা তো কাজকর্ম করে সব কিছু রেডি করে ঘরে বেরিয়েছিলাম একটু বাজারে, কিন্তু বাজারে যাওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করিনি, করতে মনেই ছিল না। আসার সময় নিয়েছিলাম কচুরি আর মাটন। আজকে হবে মাটন কষা। তো অনেক দিন পরে যেহেতু আমার শরীর খারাপের জন্য মাটনটা খাওয়া হয় না, তো আজকে একটু ভাবলাম খাওয়া যেতেই পারে। মাও বললো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে, অনেকদিন পর মাও বাড়িতে থাকবে, তাই জন্যই নিয়ে আসা। তারপর একটু কাজ ছিল, গ্যাস অফিসে যাওয়ার ছিল, সেটা অনেকটা দূরে, তো সেখানেই গেছিলাম। আর রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো প্রচণ্ড খারাপ, আর ম্যাপও খোলা আছে হাতে, মানে পুরো ভাঙা চোরা রাস্তা, আর মানে কি বলবো বিভৎস বাজে রাস্তাটা। তো এইভাবেই আর কি গেছি। আর বৃষ্টি ঠিক হয়নি না, আমরা বৃষ্টি যাওয়ার সময় আসার সময় কোনোটাতেই পাইনি। বাড়িতে অনেক চলে আসার পরে অনেক পরে গিয়ে বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদার একদম পুরো মেঘলা ওয়েদার ছিল। আমরা তো প্রথমত প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে হয়তো বৃষ্টি হলে রাস্তা আমাদের অনেকটা লেট হয়ে যাবে আসতে, কিন্তু সেসব কিছুই হয়নি। তো আমরা সেরকম মেঘলা ওয়েদারেই গেছি, মেঘলা ওয়েদারে চলেও এসেছিলাম। আর রাস্তাও প্রচণ্ড ফাঁকাই ছিল, যেহেতু বেলা আর কি হয়ে গেছে, তো রাস্তাটা ফাঁকাই ছিল। বাড়িতে এসে তো আমি তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি, আর বাড়িতে আস্তে আস্তেও আমাদের লেট হয়ে গেছে অনেকটা। তোমরা তো দেখে বুঝতেই পারলে ওখানে মটন ফুটছে টকবক করে। তারপরে এইটা হলো ফাইনাল লুক, জাস্ট ডিলিশিয়াস। অনেক দিন পর মটন খাচ্ছি, তো আমার তো জাস্ট অসাধারণ লেগেছিলো খেতে। তারপরে একটু কিছু জিও মার্ট থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, খেতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাওয়ার পরে চলেও এসছে। একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, একটা দই দিয়েছিলাম, তার সাথে একটা দুধের প্যাকেট দিয়েছিলাম, আর একটা জিনিসও দিয়েছিলাম, আচ্ছা সাবান দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম। তো এইসবই অর্ডার দিয়েছিলাম তো খাওয়ার জন্য, কিন্তু খাওয়া তো কোনোটাই হয়নি। আর ও দেখতেই পাচ্ছ পেটে হাত বোলাচ্ছে, কেন প্রচণ্ড খেয়ে নিয়েছে, শুয়ে আছে। আর তারাও তোমাদেরকে একটু শেয়ার করি এখন কটা বাজে। আমাদের খেয়ে উঠতে মোটামুটি 2:30। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আমরা সবাই। এই যে এখন বাজে 4:02। আর ফোনটার অবস্থা দেখেছো, ভেঙে গেছে, রিটলি ভেঙে চুরমার হয়ে গেছে ফোনের কাজটা, কিন্তু এখনও ঠিক করার সময় হয়ে উঠছে না। তো এই যে কিন্তু এখন ঘুমিয়ে নিই, যেহেতু ক্যামেরা দেখেছে, ক্যামেরা দেখলে তো একটু নাটক করতেই হয় না, তো একটু নাটক করে নিল। এই যে হাত দিয়ে যা খুশি করছে। তো এটাই হলো ব্যাপার, ওই যে মাথায় হাত দিচ্ছে, দেখাচ্ছে ক্যামেরা অফ কর। তো তারপর পেপসিটা একটু বের করলাম, ঠান্ডা বেশ খেতে ভালোই লাগছিল। আর বাইরে দেখো কীরকম মুষলধারে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখাই একবার। মানে অসাধারণ একটা ওয়েদার ছিল, বেশ চা খাওয়ার জন্য। কিন্তু যেহেতু মটন খেয়েছি, চা খাইনি বিকালবেলা। তো এখন বাড়ি যাবে, এখন বৃষ্টিটা অনেকটাই ধরেছে, মানে টিপ করে পড়ছে মোটামুটি। কারণ এর আগে যা মুষলধারে পড়ছিল সেরকম বললে তো যেতে পারতো না, অনেকক্ষণই আটকে পড়েছিল ওই জন্য। আর আকাশটা দেখছো তো পুরো মেঘলা হয়ে রয়েছে এখনও পর্যন্ত, আর গাছটা দারুণ লাগছে। তো এখানে ও রেইনকোট আর হেলমেট দুটোই পরে নিয়েছে, যেহেতু হেলমেটটা পরেছে কারণ রেইনকোটের টুপিটা না পড়ে যায় বারবার, তো ওই জন্য হেলমেটটা পরে নিয়েছে ও। তো এখন এই যে বেরাচ্ছে, ও যাচ্ছে এখন বাড়ির দিকে। এখন বাড়িতে গিয়ে স্নান করবে, তারপরে কাজে যাওয়ার কথা আছে, জানি না কাজে যাবে কিনা। তো এই যে যাচ্ছে, আর ভাই এখানে দাঁড়িয়ে আছে কারণ মাও একটু বেরাবে। তো মা যেহেতু অটো ধরবে তাই জন্যই দাঁড়িয়ে আছে। সত্যি অটোগুলো কোথায় যে গেছে। আসতে দেখ তুই চলে গেছিস, আর এই দুটো লজেন্স নিয়ে আসছে। এই দেখ, যেখানে একটা আমার মায়া দিয়েছে 2 টাকাটা। একটু শুয়েছিলাম, শুয়ে এখন উঠেছি। আর এখন বাজে প্রায় 6টা, মানে প্রায় 6টা না 6টাই বাজতে যায়। আর বাইরের ওয়েদার তো পুরো অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি তো একটু আগে মুষলধারে হয়েছিল। আর এই হলো ব্যাপার। তো আজকে পড়ানো ছিল বিকালবেলা, কিন্তু আমি আজকে পড়াতে পারলাম না, একটু বেরাবো তাই জন্যই পড়ালাম না। তো আর কি, এই তো কথাটা কেন বেরায় আমি কে জানি না। আর ফোনে একদম চার্জ নেই, সবে আমি ভিডিও আপলোড করলাম, মানে পুরো ভিডিও এডিট করে আপলোড করলাম সবে। আজকের ভিডিওটাও মনে হচ্ছে ছোট হবে, জানি না কি হয়, এখন দেখা যাক। মোটামুটি 4 মিনিটের ভিডিও করেছি দেখলাম সারাদিনে, তো সেটা কেটে ছেড়ে হয়তো 3 মিনিটের ভিডিও এসে দাঁড়াবে। তো আমাকে এখনো পর্যন্ত অনেকটা করতে হবে। মোটামুটি আমি মানে
ভেবে রাখি যে 8 থেকে 9 মিনিটের ভিডিও করবো। 12 মিনিটের ভিডিও দেওয়া তো খুবই ভালো, বাট সেটা তো হয়ে ওঠে না। চেষ্টা করি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি, কিন্তু সেটা কোনোদিনই হয়ে ওঠে না। দেখা যাক কী হয় আজকের। তো এখন তো কিছুই শেয়ার করতে পারবো না, যেহেতু একদম ফোনে চার্জ নেই। চার্জে বসাবো 12% চার্জ। তো এই হলো ব্যাপার। তোমাদেরকে মোটামুটি আপডেট আমি দিয়ে দিলাম। আর একটুখানি ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী করবো। দাঁড়া শেয়ার করবো, চার্জ নেই তো। চার্জের মানে বললামই তো, ভিডিও এডিট করছিলাম, তো এখন পাবলিশ করেও দিয়েছি মোটামুটি। চার্জ একদমই নেই তোমাদের সাথে আর এগুলো শেয়ার করার মতো। মানে কি এতটাই খারাপ লাগছে, এমনি ভিডিও ছোট হয়ে গেছে, তার মধ্যে আরও ভিডিও ছোট হয়ে যাবে, এগুলোও শেয়ার করতে পারবো না, কিছু করারও নেই। তাই তোমাদেরকে একটু বলেই দিলাম। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে 6টা বেজে গেছে, তো আমি তাড়াহুড়ো করছি আর কি, কারণ তাড়াতাড়ি করে খাট ঘর ঝাড় দেবো, দিয়ে সন্ধ্যা দেবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। তো ওই জন্য তাড়াতাড়ি করে খাটটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর ওই দিকটা না একটু অ্যাভয়েড করে, ওইদিকে বাবা একটা গেঞ্জি রেখে দিয়েছে। আর মানে কি বলবো, এইটাই বাবা করে, বাবাকে বললেও বাবা শোনেন না, ওই লাল গেঞ্জিটা ওখানে ঝুলিয়েই রাখে। যতবার আমি ওই ঘরে রেখে আসি, কিন্তু বাবা ওখানেই রাখবে। তো আমিও এদিকে ঝাড় দেওয়া পুরো মোটামুটি কমপ্লিট। আর ফোনে তো চার্জ নেই, তোমাদেরকে বললামই, চার্জে বসিয়ে রেখেই তোমাদের সাথে এইটুখানি শেয়ার করেছিলাম। তারপরে দিন এখন চলে এসেছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপুকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমিও একটু বিস্কুট খেয়ে নিলাম। আর রাত্রিবেলা করেছিলাম আলুর তরকারি আর মুড়ি খেয়েছিলাম, যেহেতু দুপুরবেলা অনেকটা রিচ খাওয়া হয়েছে। তো